ফুটবলে ৮৫ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থাকা মানেই কি জয় নিশ্চিত? সেনেগাল অন্তত এই শিক্ষাটা আজীবন মনে রাখবে। বিশ্বকাপের নকআউট পর্বে ২ গোলের লিড পেয়েও শেষ মুহূর্তে বেলজিয়ামের কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিল সেনেগাল। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয় এক পেনাল্টি নিয়ে। বেলজিয়াম বনাম সেনেগাল ম্যাচের ১২০ মিনিটে বক্সের ভেতর বেলজিয়ামের ইউরি টিলেমান্সকে স্লাইডিং ট্যাকল করেন সেনেগালের লামিন কামারা। রেফারি সাইদ মার্তিনেজ প্রথমে খেলা চালিয়ে গেলেও পরে ভিএআর প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পাল্টান। সেই পেনাল্টি থেকেই গোল করে সেনেগালের বিদায় ঘণ্টা বাজিয়ে দেন টিলেমান্স। ম্যাচ শেষে সেনেগালের কোচ পাপে থিয়াও সাংবাদিকদের বলেন, আমাদের মনে হয়েছিল ওটা কোনোভাবেই পেনাল্টি ছিল না। খেলোয়াড়রা মাঠে সিদ্ধান্তের প্রতিবাদ করেছে, সেটি তাদের অধিকার। শেষ পর্যন্ত ওই পেনাল্টি আমাদের বিশ্বকাপ থেকে বিদায় করে দিল। আক্ষেপ নিয়ে তিনি আরও বলেন, ম্যাচটি আমাদের মুঠোতেই ছিল, কিন্তু ফুটবল ম্যাচ তো আর ৮৫ মিনিটের হয় না। বেলজিয়াম ম্যাচে ফিরে এসেছে আর আমরা চাপটা সামাল দিতে পারিনি। অন্যদিকে খেলাভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্পোর্টিং নিউজ বলেছে সিদ্ধান্তটি সঠিক ছিল। ওভারহেড ক্যামেরায় দেখা যায় কামারার ট্যাকলটি বল স্পর্শ করার আগেই টিলেমান্সের পায়ে আঘাত করে। বক্সের ভেতর এমন অসতর্ক ট্যাকল স্বভাবতই পেনাল্টি ডেকে আনে। তবে ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি নেভিল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রয় কিনের মতে পেনাল্টির সিদ্ধান্ত বেশি কঠোর হয়ে গেছে, আর রেফারিও মনিটর দেখতে বেশি সময় নিয়েছেন। রেফারির সিদ্ধান্তে একটা দৃঢ়তা থাকা উচিত, অথচ তিনি দীর্ঘ সময় ধরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। দিন শেষে ভিএআর আর রেফারির বাঁশিতেই নির্ধারিত হলো সেনেগালের বিশ্বকাপ ভাগ্য। এই পেনাল্টি বিতর্ক বিশ্বকাপের আড্ডায় নিশ্চিতভাবেই আরও অনেক দিন উত্তাপ ছড়াবে। এই পেনাল্টি সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন জানান আমাদের কমেন্টে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।